আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইরেসকে শুরুতেই শিরোনাম। সিরিয়া অভিযান ইস্যুতে তুরস্কের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প, উল্টো অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের হুমকি আঙ্কারা। সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৬ মুসল্লি। অনুপ্রবেশকারীদের জন্য ভারতে ছড়াচ্ছে সন্ত্রাসবাদ, দাবি অমিত শাহ। জম্মু কাশ্মীরে বন্ধ মোবাইল বার্তা ও ইন্টারনেট সেবা। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে তুরস্কের ওপর বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ। এই অবস্থায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকর না করলে তুর্কি অর্থনীতির ওপর আরও বড় আঘাত হানার হুঁশিয়ারি তার। তবে এতে ভীত না হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছে আঙ্কারা। আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সিরিয়ার কুর্দিরা সেনা প্রত্যাহারের মাধ্যমে তাদের বিরুদ্ধে তুরস্ককে লড়াইয়ের সুযোগ করে দেয় অভ্যন্তরীণ রাজনীতিতেই তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে বিরোধী ডেমোক্র্যাটরা। যদিও ট্রাম্পের দাবি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তিনি। দুটো দেশ সীমান্তে বিরোধে জড়িয়েছে, সমস্যার সমাধান তাদেরই করতে হবে। যুক্তরাষ্ট্রের কাজ পাহারা দিয়ে বেড়ানো নয়, তাও লড়াই বন্ধে তুরস্ককে চাপ দেওয়া হচ্ছে। কাজ না হলে আরো কঠোর নিষেধাজ্ঞা, শুল্ক সব চাপিয়ে দেওয়া হবে। ধ্বংস হয়ে যাবে তুরস্কের অর্থনীতি। তবে কুর্দিরাও কোনো ফেরেশতা নয়, বরং কিছু ক্ষেত্রে আইএস এর চেয়েও ভয়ানক। আমাদের সাথে সন্ত্রাস দমন অভিযানে তারা ছিল অর্থের বিনিময়ে। প্রেসিডেন্টের সিরীয় বিষয়ক সাম্প্রতিক নীতিমালার নিন্দা জানিয়ে প্রস্তাব পাশের পক্ষে এতই ভোট পড়েছে যে তিনি তা মেনে নিতে পারেননি। বৈঠক সংক্ষিপ্ত করে বেরিয়ে গেছেন, কারণ তিনি বাস্তবতা বিবর্জিত। ন্যাটো মিত্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদারও তুরস্ক। তাই কঠোর ব্যবস্থার হুমকি দিলেও আলোচনার জন্য আঙ্কারায় ছুটে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখনও নমনীয় নন তুর্কি প্রেসিডেন্ট। বেসামরিক গণহত্যা কি? সিরিয়ার ইদলিব, আলেপ্পো, রাক্কার দিকে তাকালে জানতে পারবেন। আপনাদের নাকের ডগায় বসেই আফগানিস্তান, ফিলিস্তিনে প্রতিদিন মরছে মুসলিমরা। বসনিয়া, সাইপ্রাস সহ পৃথিবীর অনেক দেশে এমন অসংখ্য উদাহরণ আছে। তুরস্ক এসব নির্মমতার ধারে কাছে নেই। আমরা সন্ত্রাসী নির্মূলে কাজ করছি। এর বিরোধিতা করলে তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেব। তুরস্কের দাবি, কুর্দি যোদ্ধাদের হঠিয়ে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বাফার জোন করা হবে, যেখানে পাঠানো হবে সিরিয়া থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের। কিন্তু এই অভিযানকে সার্বভৌমত্বের ওপর আঘাত মনে করছে দামেস্ক। এরই মধ্যে মানবিজ, তাবকা সহ কুর্দি নিয়ন্ত্রিত বেশ কিছু শহরে অবস্থান নিয়েছে সিরীয় সেনাবাহিনী, আর তাদের সমর্থন দিচ্ছে মিত্র রাশিয়াও। নুসরাত কামাল, যমুনা নিউজ। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন, গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। মদিনা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায় হয় দুর্ঘটনা। এই সময় বাসটি ওমরা করতে আসা মুসল্লিদের নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। পথে আল আখাল এলাকায় বিপরীতমুখী মালবাহী ট্রাকের সাথে হয় সংঘর্ষ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর আহত ৪ জনকে স্থানীয় আল হামনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের দাবি, হতাহতদের সবাই এশীয় এবং আরব বংশোদ্ভূত মুসলিম। তবে এখনও কারো নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে উত্তাল কাতালোনিয়া। সমর্থন জানিয়ে পথে নেমেছেন বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয়ে থাকা সাবেক প্রেসিডেন্ট কার্লোস পুইগডমন্ট সহ অনেকে। এদিকে কাতালোনিয়ায় স্থিতিশীলতা ফেরাতে জাতীয় নিরাপত্তা বিধিমালা আরোপের তাগিদ দিচ্ছেন স্প্যানিশ রাজনীতিকরা। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। স্বাধীনতাকামী ১২ রাজনীতিকের শাস্তি ঘোষণার পরই ছড়িয়েছে এ উত্তেজনা, যাতে সমর্থন জানিয়ে পথে নেমেছেন বেলজিয়ামে আশ্রিত সাবেক কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুইগডমন্ট সহ আঞ্চলিক অনেক রাজনৈতিক নেতা। শুধু স্পেন বা কাতালোনিয়া নয়, বরং এটা পুরো ইউরোপের গণতন্ত্রের প্রশ্ন। বাক স্বাধীনতা, মতামতের স্বাধীনতা এবং একটি অঞ্চলের ওপর স্বৈরাচারী শাসকের চাপ প্রয়োগের ইস্যুতে হচ্ছে এই আন্দোলন। তাই ইউরোপের অন্যান্য দেশগুলোর হস্তক্ষেপ চাইছি আমরা। অবশ্য সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত উপেক্ষা এবং আন্দোলনকারীদের সমর্থন জানানোয় স্পেনের সমালোচনার মুখে পড়েছেন কাতালান নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ারও তাগিদ জানিয়েছে মাদ্রিদ।
En Cataluña viven millones de personas. কাতালুনিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে অঞ্চলটির প্রেসিডেন্টের কোনো অজুহাতের প্রয়োজন নেই, কারণ সেখানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লাখ লাখ মানুষ বসবাস করেন। তাদের নিরাপত্তার স্বার্থেই সহিংসতা নিয়ন্ত্রণে আনা জরুরি। এর মাধ্যমে প্রতিবেশী রাজ্যগুলো ক্ষতির মুখে পড়তে পারে। Ningún gobernante. সোমবার কাতালুনিয়ার 9 স্বাধীনতাকামী নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় অপরাধী প্রমাণ করে সর্বোচ্চ 13 বছর কারাদণ্ড দেন স্পেনের সুপ্রিম কোর্ট। বাকি 3 জনের হয় অর্থদণ্ড। এরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্বায়ত্তশাসিত অঞ্চলটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অনুপ্রবেশকারীদের জন্যই ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়েছে এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানায় দেয়া ভাষণে তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে চলা জঙ্গি হামলার সাথেও জড়িত এসব অনুপ্রবেশকারীরা, তাই যে কোনো মূল্যে ভারত থেকে অবৈধ বসবাসকারীদের বিতাড়ন করা হবে। এ সময় এনআরসি নিয়ে অমিত শাহ বলেন, ভারতবাসীর নিরাপত্তার জন্যই এনআরসি প্রয়োজন। যারা এর বিরোধিতা করছে তাদের ভারতের জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করেছে কংগ্রেস। এ কারণেই সন্ত্রাসীরা 40,000-এর বেশি মানুষকে হত্যা করলেও তাদের বিচার হয়নি। और एक कठोर संदेश भेजा, सालों की ख्वाहिश। कितनी पार्टियां आई, कितने मुख्यमंत्री आए। এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষের প্রাণ গেছে সন্ত্রাসী হামলায়, কিন্তু তাদের কোনো বিচার হয়নি, কারণ এসবের সাথে জড়িত ছিল অনুপ্রবেশকারীরা। তাদেরকে নিয়ে রাজনীতি করেছে কংগ্রেস, কিন্তু সেই সুযোগ এখন আর নেই। অনুপ্রবেশকারীদের ভারত ছাড়তেই হবে। पहले ही सत्र। ভারতের জম্মু কাশ্মীরে মুঠোফোন সচল থাকলেও দুদিন ধরে বন্ধ খুদে বার্তা সেবা। দীর্ঘ 2.5 মাস অচল অবস্থার পর সোমবার দেওয়া হয় পুনঃসংযোগ। পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে 40 লাখ পোস্টপেইড মোবাইলে সংযোগ দেওয়া হলেও বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। কর্তৃপক্ষ বলছে, এই বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগের সুযোগ রোধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সোমবার সোপিয়ানে সন্ত্রাসী হামলায় রাজস্থানের এক ট্রাক চালক নিহতের পর আসে এই সিদ্ধান্ত। বুধবারও পুলওয়ামায় বিচ্ছিন্ন হামলায় নিহত হন এক শ্রমিক। এই অবস্থায় পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা দাবি করেছে পরিবহন প্রতিষ্ঠানগুলো। ভারতের অযোধ্যায় বিতর্কিত জমি ছেড়ে দিতে পারে সুন্নি ওয়াকফ বোর্ড। সেক্ষেত্রে বাবরি মসজিদ পুনর্নির্মাণে সরকারকে বিকল্প জায়গা দিতে হবে। ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ দেয়া প্যানেলের মধ্যস্থতায় চলছে সমঝোতা। বুধবার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার শেষ শুনানিতে সর্বোচ্চ আদালতকে একথা জানায় প্যানেলটি। জমির নিষ্পত্তিতে এরই মধ্যে স্বাক্ষর করেছে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্বাণী আখাড়া, হিন্দু মহাসভা এবং রাম জন্মস্থান পুনরুদ্ধার সমিতি। সমঝোতায় বলা হয়, বিতর্কিত 3 একর জমিটি ছেড়ে দেওয়ার বিনিময়ে অযোধ্যার সব মসজিদ সংস্কার এবং নামাজের জন্য খুলে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে গেল 18 সেপ্টেম্বর থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় 500 বছরের পুরনো মসজিদটি 1992 সালে ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। নেওয়া হয় রাম মন্দির নির্মাণের উদ্যোগ। সে সময় দাঙ্গায় প্রাণ যায় 2000 মানুষের। ব্রেক্সিট ইস্যুতে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখোমুখি আইরিশ নেতারা। নর্দার্ন আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে বরিস জনসনের প্রস্তাব কোনোভাবেই মানা হবে না বলে হুঁশিয়ারি ডিইউপি নেতাদের। অন্যদিকে ইউরোপীয় নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় অনেকটাই এগিয়েছেন তারা, তবে আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে জটিলতায় ব্রিটিশ এবং আইরিশ নেতাদের ওপরই দায় চাপাচ্ছেন ইইউ নেতারা। ব্রেক্সিটের বাকি আর মাত্র 2 সপ্তাহ, অথচ এখনও বিতর্কিত ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট পক্ষগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক চলছে নর্দার্ন আয়ারল্যান্ড ইস্যুতে। ব্রেক্সিটের পর অঞ্চলটির মালিকানা কার কাছে যাবে, অথবা এর সাথে ইউ কিংবা ব্রিটেনের বাণিজ্যিক নীতি কী হবে, তা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বিতর্কিত ইস্যুগুলোর সুরাহায় সম্প্রতি প্রস্তাবনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে যুক্তরাজ্যের অংশ হিসেবে পরিকল্পনা করা হয়। তবে তাতে নারাজ ইউরোপীয় নেতারা নতুন প্রস্তাব দেন। এতে বলা হয়, নর্দার্ন আয়ারল্যান্ড পুরোপুরি যুক্তরাজ্যের অধীনে থাকবে, তবে ইউর নীতি অনুযায়ী পরিচালিত হবে এর বাণিজ্য। আমরা সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছি। ব্রিটেনের সাথে বোঝাপড়া করতে আমরা রাজি। শুক্রবার ইউরোপীয় নেতাদের বৈঠক হবে, সেখানেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এখনো কিছু বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে, সেগুলো নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। সেগুলো সমাধান পুরোপুরি নির্ভর করছে ব্রিটিশ আর আইরিশ নেতাদের উপর। এই প্রস্তাব একপাক্ষিক, কোনোভাবেই তা মেনে নেওয়ার সুযোগ নেই। খেয়াল রাখতে হবে, সময়ের সাথে সাথে বিষয়টি জটিল হয়ে উঠছে। এখনই যদি সমাধান না করা যায়, তাহলে আর কোনো সুযোগই থাকবে না। তাই ব্রিটেন এবং ইইউ নেতাদের দ্রুত আইরিশ সীমানা এবং বাণিজ্য নীতি নিয়ে সমঝোতায় আসা উচিত। এ অবস্থায় ব্রেক্সিট প্রস্তাবনা নিয়ে আইরিশ নেতারা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখোমুখি অবস্থানে আবারও শঙ্কা দেখা দিয়েছে চুক্তিহীন ব্রেক্সিটের।
ব্রেক্সিটের পর ব্রিটিশ অর্থনৈতিক কাঠামোকে ঢেলে সাজাতে হবে, তাই আইরিশ কিংবা ইউরোপীয় দেশগুলোর সাথে আমদানি রফতানি নীতির সুরাহা না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে লন্ডন। যথেষ্ট সময়ক্ষেপণ করা হয়েছে, কিন্তু এরপরও যদি সময় নেওয়া হয়, অর্থনৈতিক স্থবিরতার মুখে পড়বে ব্রিটেন, যা তৈরি করবে ভয়াবহ সংকট। এদিকে ব্রেক্সিট বিরোধী মানববন্ধন হয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড সহ বিভিন্ন অঞ্চলের সীমান্ত এলাকায়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র দুর্বৃত্তদের সংঘাতে প্রাণ গেছে অন্তত 15 জনের। দুদিনের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় এলোপাতারি গুলি ও প্রাণহানির ঘটনা। মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই সহিংসতা হয়। নিহতদের মধ্যে 14 জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনা। প্রাদেশিক জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী টহল দেওয়ার সময় তাদের গাড়ি বহরে হামলা চালায় একদল বন্দুকধারী। এরপরে শুরু হয় বন্দুকযুদ্ধ। এর একদিন আগেই পার্শ্ববর্তী মিশোয়াকান প্রদেশে বন্দুকধারীদের হামলায় নিহত হন 13 মেক্সিকান পুলিশ সদস্য। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ এবং সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের দেশ মেক্সিকো। মাদক কারবারিদের অনিয়ন্ত্রিত তৎপরতা এবং ঘন ঘন সহিংসতা আর আইনের কোনো বালাই না থাকায় দেশটিতে সবচেয়ে অস্থিতিশীল এলাকা গুয়েরেরো আর মিশোয়াকান। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে 7.8%, যা গোটা বিশ্বের প্রবৃদ্ধির মধ্যে অন্যতম হবে। বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2019-এ প্রকাশ পায় এই তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, মন্দার কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 3%, যার মূল কারণ হিসেবে বাণিজ্য যুদ্ধ এবং ভূ রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হচ্ছে। 2008 সালের ভয়াবহ মন্দার পর আবারও বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা। বুধবার ওয়াশিংটন ডিসি সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2019 প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রতিবেদনে উঠে আসে, চলতি অর্থবছর বৈশ্বিক প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 3%। উন্নত ও পশ্চিমা দেশগুলোয় কর্মসংস্থানের অভাব বা স্লথ গতি নেতিবাচক প্রভাব ফেলছে প্রবৃদ্ধিতে। মূল কারণ হিসেবে ব্রেক্সিট, বাণিজ্য যুদ্ধ ও ভূ রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বৈশ্বিক অর্থনীতি সামঞ্জস্যপূর্ণ স্লথ গতির মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 3%, যা 2008 সালের অর্থমন্দার পর সর্বনিম্ন। তবে পরের বছরে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে হতে পারে 3.4%। নিম্নগতির মূল কারণ দুটি উন্নত দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধ, ভূ রাজনীতি এবং ব্রেক্সিট। এগুলোর সমাধান এলে অবশ্যই বাজার প্রসারিত হবে। এসব বাধা অতিক্রম করেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অর্থনীতি এবং সার্বিক অগ্রগতির প্রশংসা করা হয়েছে অনুষ্ঠানে। বিশ্ব অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেলেও বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করছে। এর অন্যতম কারণ অভ্যন্তরীণ চাহিদা, উৎপাদন বৃদ্ধি, রেমিটেন্সের উচ্চ বৃদ্ধি এবং শ্রমশক্তি। বাড়তি সুবিধা যোগ করেছে বাংলাদেশের নির্মাণাধীন 100 অর্থনৈতিক অঞ্চল। এগুলো কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি আয়ও বৃদ্ধি করবে। IMF এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে 12টি সেশন অনুষ্ঠিত হয়, যাতে বারবারই আসে চীন মার্কিন বিপরীতমুখী অবস্থান, বিশ্বমন্দার কবলে থাকা বড় দেশগুলোর উদার বাণিজ্য নীতির অভাব এবং মুদ্রা পাচার ঠেকানোর ব্যর্থতা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। জাপানে প্রলয়ঙ্করী টাইফুন হাগিবিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 77 জনে। এখনও 9 জন নিখোঁজ। ভারী বৃষ্টি ও বন্যা কবলিত এলাকাগুলোর 1 লাখের বেশি ঘরবাড়ি, স্থাপনায় নেই সুপেয় পানি এবং বিদ্যুৎ সংযোগ। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দেখতে দুর্যোগপ্রবণ এলাকা সফর করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাদের প্রয়োজনীয়তা শোনেন এবং স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই পরিস্থিতিতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর আনুষ্ঠানিক সিংহাসন আরোহণের সামরিক কুচকাওয়াজ পিছিয়ে দেওয়া হয়েছে 10 নভেম্বর। গেল সপ্তাহে জাপানের উত্তর ও মধ্যাঞ্চলে আঘাত আনে শক্তিশালী টাইফুন হাগিবিস, যার কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। ফিলিপাইনে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত 4 জনের। বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চল এই কম্পন অনুভূত হয়। কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল তুলুনা শহর। ভূপৃষ্ঠের মাত্র 22 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি। কম্পনের ধাক্কায় ভূমিধস এবং পাহাড় ধসের ঘটনা ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাক্সাসাই এবং দাভাও এলাকা দুটি। অঞ্চল দুটির বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ভেঙে গাছ উপড়ে পড়ায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।
তিমি শিকারের অভূতপূর্ব দৃশ্য প্রকাশ করলো হাওয়াই বিশ্ববিদ্যালয়। পানিতে বুদবুদ তৈরির মাধ্যমে কিভাবে অন্য মাছকে ফাঁদে আটকায় বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীটি, সেটাই উঠে এসেছে এই ভিডিওতে। এই ছিল আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।